ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি ক্যাপসিকাম লঙ্কার পাকোড়া। দেখুন এটা কি বলুন তো, এটা হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা। এই লঙ্কা দিয়ে আমি বানাবো পকোড়া। তার জন্য আমি ক্যাপসিকাম লঙ্কাটাকে ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লঙ্কাকে চিড়ে নিব। দেখুন কিভাবে আমি চিড়ে নিচ্ছি। জানেন তো এই লঙ্কাটা বাজারে শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, অন্য সময় এটাকে আর বাজারে আমি দেখতে পাই না। আপনাদের ওদিকে পাওয়া গেলে জানাবেন। তারপরে আমি একটা বাটিতে বেসন ঢেলে নিচ্ছি। এবার এই বেসনের মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দেব। বেসনের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি খাবার সোডা। খুব সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা বেশি পরিমাণে দিলে পকোড়া করা যাবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তারপর এগুলোকে সবগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা আমি মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এই পকোড়াটা করার জন্য একটু বেশি পরিমাণ তেলই লাগবে আমার এখানে, কারণ পকোড়াটা মানে লঙ্কাটা যদি না ডোবে তাহলে সেটা ভালো হবে না। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি সেই ক্যাপসিকাম লঙ্কাটাকে ভালোভাবে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই ক্যাপসিকাম লঙ্কাটা পকোড়া করতে গেলে একটু অন্যরকমভাবে করতে হবে। দেখুন এটা ভালোভাবে আমি ব্যাটারটা ক্যাপসিকাম লঙ্কার গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে তেলে ছেড়ে দিলাম। এটা প্রথমে একবার ফ্রাই হবে, প্রথমে হালকা ফ্রাই হবে, তারপরে আবার এটাকে তুলে নিয়ে আবার ভালোভাবে ডিপ ফ্রাই করতে হবে। দেখুন তুলে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এইরকম টাইপের ভাজা হয়েছে। এবার এটাকে আবার ওই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে ডিপ ফ্রাই করতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিয়েছি। এক এক করে আমি সবগুলোকে দিয়ে দেব। দেখুন আমি আর একটা নিয়ে নিয়েছি, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকেও আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি মোটামুটি 3টে একসঙ্গে দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি ভালোভাবে এবার ভেজে নেব। এবার এটাকে উল্টে দিয়েছি। দেখুন আমার রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটার যা লেয়ার হয়েছে না, আপনাদেরকে একটু ভেঙে দেখায়। দেখুন কতটা মুচমুচে হয়েছে, কত বড় লেয়ার, খুব গরম, হাত দিয়ে ভাঙা যাচ্ছে না। দেখছেন ধোঁয়া উঠছে। আর ক্যাপসিকামটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এরকম বাড়িতে একবার ট্রাই করবেন।